হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস এর সেকেন্ড ক্লাস করব। দেখো, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কি, ডিরাইভড কোয়ান্টিটিস কি, কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস থেকে কিভাবে আমরা ডিরাইভড কোয়ান্টিটিস বার করতে পারি। আজকে আমাদের টপিকটা হচ্ছে ডাইমেনশনস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ডাইমেনশনস। এখন দেখো, আমরা জানি টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসকেই আমরা 7টা ডাইমেনশন ধরবো। কিরকম একটু বুঝিয়ে দিই। ধরো কি কি আছে, কি কি ছিল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। প্রথম হচ্ছে মাস। মাসকে আমরা, দেখো ইউনিট তো আমরা জানি এসআই ইউনিট কেজি। ডাইমেনশনস কি, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো এম। ঠিক একইভাবে লেন্থ, লেন্থ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এর ডাইমেনশন হয় এল। টাইম একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এর ডাইমেনশন টি। আর কি ছিল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? টেম্পারেচার। কে। আর ইলেকট্রিক কারেন্ট। এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। এ। কটা লিখলাম? 5টা। আরো দুটো আছে, কি কি? একটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। ডাইমেনশন কি? সিডি। আর আরেকটা কি ছিল? সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এর ইউনিট কি ছিল? মোল। এর ডাইমেনশন কি হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে মোল। আচ্ছা, তাহলে মাস, লেন্থ, টাইম, টেম্পারেচারের এসআই ইউনিট কেলভিন, সেখান থেকে কে, কারেন্টের এসআই ইউনিট অ্যাম্পিয়ার, এ, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, সেখান থেকে সিডি, এন্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট ইজ মোল। এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এখন আমরা এদের ডাইমেনশন গুলো পড়লাম। এখন ডাইমেনশন মানে ঠিক কিভাবে বোঝাবো? দেখো, আমাকে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে ডাইমেনশন গুলো, তার বিভিন্ন পাওয়ার দিয়ে আমি ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, ডিরাইভড কোয়ান্টিটি কি মনে আছে নিশ্চয়ই, যাদেরকে এক্সপ্রেস করার জন্য আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিতে হয়। এবার আমি এই যে 7টা ডাইমেনশন পেলাম, এই ডাইমেনশন গুলো দিয়ে বা ডাইমেনশন গুলোর বিভিন্ন পাওয়ার দিয়ে আমি ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে আনার চেষ্টা করি। তবে তার মধ্যেও বলে দিই, এই 3টে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলো আসবে না তা না, আসবে। সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এগুলো। এম মাসের জন্য, এল লেন্থের জন্য, টি টাইমের জন্য। ইভেন যেগুলোতে এরা নেই আমরা সেগুলোতেও এদেরকে লিখবো। আচ্ছা, কিভাবে লিখবো সব আমরা দেখবো। বুঝা গেল? এই 7টা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এবং সেখান থেকে এই 7টা ডাইমেনশন আমরা পেলাম। চলো দেখা যাক এবার যে এই ডাইমেনশন গুলো থেকে বা এদের পাওয়ার দিয়ে আমরা কিভাবে ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে আনতে পারি। আচ্ছা, এবার দেখা যাক কিভাবে আমরা সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা ফান্ডামেন্টাল যে ডাইমেনশন গুলো সেগুলো থেকে ডিরাইভ কোয়ান্টিটি গুলোকে এক্সপ্রেস করি। ফার্স্ট দেখো, আমি যদি বলি এরিয়া। আচ্ছা, এরিয়া মানে কি? আমরা জানি নর্মালি লেন্থ ইনটু ব্রেথ। আই মিন ব্রেথটাও তো একটা লেন্থই। তাহলে আমি কি ভাবতে পারি যে লেন্থ ইনটু লেন্থ, তাহলে ডাইমেনশনকে আমি বলতে পারি এল স্কোয়ার। তাই তো, এরিয়া মানে কি? লেন্থ ইনটু লেন্থ, সেখান থেকে বলতে পারি এল স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখবো এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার 0। ওই যে বলেছিলাম মাস, লেন্থ আর টাইম, এই তিনটেকে আমরা সব জায়গাতেই রাখবো, যেখানে ওরা নেই তাদেরও কিন্তু পাওয়ার 0 করে রেখেছি। ঠিক আছে, এইভাবেও লেখা যায়, তবে আমরা জেনারেলি এক্সপ্রেস করি এইভাবে। আচ্ছা, নেক্সট দেখা যাক।
ভলিউম। আচ্ছা ভলিউম মানে কি? আমি কি ভাবতে পারি লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তাহলে কি দাঁড়াচ্ছে এল কিউব। অর্থাৎ আমি লিখতে পারি m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার 0। ঠিক, খেয়াল করো আমরা কি বলেছিলাম, ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি তাদের পাওয়ার দিয়ে আমি ডিরাইভ গুলোকে এক্সপ্রেস করব। দেখো ফান্ডামেন্টাল যে ডাইমেনশন গুলো আমি পেয়েছিলাম তার বিভিন্ন পাওয়ারে আমি কিন্তু ডিরাইভ গুলোকে লিখছি। আচ্ছা নেক্সট দেখা যাক ডেনসিটি। ধরা যাক ডেনসিটি। আচ্ছা ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম, তাই তো? ডেনসিটি মানে আমরা কি জানি? মাস বাই ভলিউম। আচ্ছা মাসের জন্য এম, ভলিউমের জন্য আমরা এক্ষুনি বার করেছি এল কিউব। তাহলে আমি কি এরকম লিখতে পারি এম এল টু দি পাওয়ার -3, কারণ এল কিউবটা তো ডিনোমিনেটরে আছে, এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। এটা হচ্ছে আমার ডেনসিটি। নেক্সট দেখা যাক স্পিড। স্পিড বা ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম, তাই তো? ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা ডিস্টেন্স মানে কি? লেন্থ বাই টাইম কি হবে? টি। তাহলে কি আমি এরকম ভাবতে পারি m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1 হলো? ধরা যাক আমি যদি বলি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, আচ্ছা অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। আচ্ছা চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভেলোসিটি, স্পিড বা ভেলোসিটি আমি কি পেয়েছিলাম এল টি টু দি পাওয়ার -1, তাই তো? এল টি টু দি পাওয়ার -1 বাই কি হচ্ছে টাইম, টাইমের কি টি। তাহলে আমি কি লিখতে পারি m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1 আর একটা -1 t টু দি পাওয়ার -2 হলো? আচ্ছা নেক্সট দেখা যাক নেক্সট যদি আমরা দেখি ধরা যাক ফোর্স। ফোর্স, ফোর্স মানে কি আমরা জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো? আচ্ছা তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মাস, মাসের জন্য এম ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন আমরা এক্ষুনি বার করে রেখেছি এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি কি লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। ক্লিয়ার? আচ্ছা ধরা যাক আমি যদি বলি মোমেন্টাম। আচ্ছা মোমেন্টাম মানে কি? মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। আচ্ছা তাহলে কি হবে, মাস মানে হচ্ছে এম, ভেলোসিটি কি এল টি টু দি পাওয়ার -1, তাহলে কি দাঁড়াচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক তো? আচ্ছা আমি যদি এখান থেকে নেক্সট দেখি ওয়ার্ক। আচ্ছা ওয়ার্ক কি হবে? ওয়ার্ক মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আমরা পড়েছিলাম এফ ইনটু এস। আচ্ছা ফোর্স কত এম এল টি টু দি পাওয়ার -2, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ। তাহলে কি করা যাবে এম এল এখানে একটা এখানে একটা, দ্যাট ইজ এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। আচ্ছা নেক্সট দেখি এনার্জি। এনার্জি
আচ্ছা, ওয়ার্ক মানে ওয়ার্ক ডানটাই তো এনার্জি, দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক সেটাই তো এনার্জি, অর্থাৎ এনার্জি ডাইমেনশন কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কের মতোই হবে, এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। আচ্ছা নেক্সট দেখি পাওয়ার। পাওয়ার মানে কি? ওয়ার্ক ডান বাই টাইম। আচ্ছা ওয়ার্ক ডানের কি ছিল? এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2 বাই টাইম কি হবে? টি। তাহলে কি দাঁড়াচ্ছে? এম এল স্কোয়ার, আচ্ছা টি টু দি পাওয়ার -2 আরেকটা -1 যাবে, তাহলে টি টু দি পাওয়ার -3। বোঝা গেল তো? টিটা তো ডিনোমিনেটরে ছিল, টি টু দি পাওয়ার -2 -1 টি টু দি পাওয়ার -3 হলো। এরকম প্রচুর কোয়ান্টিটি আমরা বার করা যায়। চলো আর কয়েকটা দেখি। নেক্সট আমরা দেখছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আচ্ছা এইটা বার করতে গেলে আমাকে তো এর ফর্মুলাটা জানতে হবে। দেখো আমরা এতক্ষণ যা যা বার করেছি আমি তো ফর্মুলাটা জানি বলেই বার করতে পেরেছি, তার মানে এর ফর্মুলাটা জানতে হবে। আচ্ছা আমরা তো জানি ফোর্স মানে, গ্র্যাভিটেশনে আমরা পড়েছি ফোর্স মানে কি, মানে দুটো অবজেক্টের মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্স সেটা আমরা কিভাবে বার করতাম? জি ফার্স্ট অবজেক্টটার মাস সেকেন্ড অবজেক্টটার মাস বাই আর স্কোয়ার, মানে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ার, আরটা হচ্ছে এখানে ডিস্টেন্স। তাহলে এখান থেকে যদি আমি বলি জি ইকুয়াল টু কত, জি ইকুয়াল টু কত হচ্ছে এফ আর স্কোয়ার বাই m1 m2, মানে ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার বাই মাস ইন্টু মাস, তাই দাঁড়াচ্ছে তো? জি ইকুয়াল টু দাঁড়াচ্ছে। তাহলে আমি যদি জি এর ডাইমেনশন বার করতে চাই তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার বাই মাস ইন্টু মাস। তাহলে ফোর্স মানে কি? আচ্ছা এখানে ধরবে না, নিচে লিখছি। ফোর্স মানে কি? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার মানে লেন্থের স্কোয়ার বাই মাস ইন্টু মাস মানে এম ইন্টু এম, তাই তো? তাহলে সেটা কত হচ্ছে? আচ্ছা এম একটা, এখানে এম দুটো কিন্তু, তাহলে আমি কি বলতে পারি এম টু দি পাওয়ার -1, মানে একটা, এখানে তো দুটো। আচ্ছা এল কিউব টি টু দি পাওয়ার -2, দেখো তাই দাঁড়ালো কিনা, তাই হচ্ছে তো? আচ্ছা এরপর যদি আমরা দেখি, ধরো মোমেন্ট অফ ফোর্স বা টর্ক আমরা যেটাকে বলি, মোমেন্ট অফ ফোর্স মানে কি ছিল? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ফোর্সের কি? এম এল টি টু দি পাওয়ার -2, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে সেই ডিস্টেন্সই এল। তাহলে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা আমি যদি বলি ইম্পালস, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম, তাহলে ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2, টাইম হচ্ছে টি, কত হলো? এম এল, আচ্ছা টি টু দি পাওয়ার -2 + 1, দেখো বোঝা যাচ্ছে কিভাবে আমরা ডাইমেনশন গুলো বার করছি। তবে হ্যাঁ ডাইমেনশন বার করতে গেলে কিন্তু আমাকে ফর্মুলা গুলো জানতে হবে। হলো। আচ্ছা নেক্সট দেখা যাক সারফেস টেনশন। সারফেস টেনশন, সারফেস টেনশনের কি হবে? সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স বাই লেন্থ। এখন ফোর্স কি? এম এল টি টু দি পাওয়ার -2, লেন্থ মানে এল, আচ্ছা এল এল ক্যান্সেল হচ্ছে, তার মানে এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2, এটা গেল সারফেস টেনশন। হলো।
এরকম প্রচুর বার করা যায়। যদি আমি বলি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি হবে? যা ফ্রিকোয়েন্সি মানে কি? 1 বাই টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি মানে কি? 1 বাই টাইম পিরিয়ড, দ্যাট ইজ 1 বাই টি। তার মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার -1, এটা গেল ফ্রিকোয়েন্সি। হলো। আচ্ছা যদি বলি রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি কি হবে? রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি কি হবে? আচ্ছা রিলেটিভ ডেনসিটি মানে কি, মানে ফর্মুলাটা কি? আমরা জানি density of the substance by density of water at 4°C, এটাই তো রিলেটিভ ডেনসিটির ফর্মুলা, তাই তো? তাহলে আমি যদি বলি এর ডাইমেনশন কি হবে, কি করে বার করব? আচ্ছা দুটোই তো ডেনসিটি, তাই তো? দুটোই তো ডেনসিটি, তাহলে ওপরের যা ডাইমেনশন হবে নিচেরও তাই ডাইমেনশন হবে, দুটোই তো ডেনসিটি। ডেনসিটি ডাইমেনশন কি ছিল? ডেনসিটি মানে কি, কি লিখেছিলাম আমরা? মাস বাই ভলিউম। তাহলে মাস বাই ভলিউম, ভলিউম কি? এল কিউব। তার মানে কি ছিল? এম এল কিউব বা এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0, তাই তো? তাহলে কি ছিল? এটা কিন্তু আমি ডেনসিটি লিখছি, এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। তাহলে এটা যদি ডেনসিটি হয় তাহলে এর তো নিউমারেটরেরও ডেনসিটি, ডিনোমিনেটরেরও ডেনসিটি। তাহলে কি হবে? ওপরে হবে এম এল কিউব টি টু দি পাওয়ার 0, নিচেও হবে এম এল কিউব, সরি এল কিউব না, এল টু দি পাওয়ার -3, লিখেছি মাইনাস, বলছি কিউব। আচ্ছা সেম হবে, থাকছেই না। এই ধরনের কোয়ান্টিটিকে আমরা বলবো ডাইমেনশনলেস। কি বলবো? ডাইমেনশনলেস। কারণ দেখো ওপরেও যেটা নিচেও সেটা, মানে ইউনিটও তো নেই। আমরা তো পড়েছি রিলেটিভ ডেনসিটি কিন্তু কোনো ইউনিট নেই। ক্লিয়ার? আচ্ছা যদি আমি বলি স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট মানে কি? হিট বাই মাস ইনটু টেম্পারেচার, এটা হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে কি হবে ডাইমেনশন? আচ্ছা হিটটা কিভাবে বার করবো? হিটের ডাইমেনশন, হিট মানে কি? হিট তো একটা এনার্জি, তাই তো? হিট তো একটা এনার্জি, এনার্জির ডাইমেনশন যেটা ওয়ার্কের ডাইমেনশন ছিল, ওয়ার্ক আমরা কিভাবে বার করেছিলাম? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সেরটা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্ট মানে আরেকটা এল, তাহলে কি হচ্ছিল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটাই তো আমার ওয়ার্কের, অর্থাৎ এটাই এনার্জির, কারণ যেটা ওয়ার্কের ডাইমেনশন সেটাই এনার্জির ডাইমেনশন। তাহলে হিটের ডাইমেনশন থেকে আমি কি লিখতে পারি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই, আচ্ছা মাস, মাস মানে তো এম। টেম্পারেচার কি শিখেছিলাম? কেলভিন মানে কে, কে। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে m0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1, এটা হচ্ছে আমার স্পেসিফিক হিটের ডাইমেনশন। বুঝা গেল? এরকম প্রচুর আমরা ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশন বার করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা ডাইমেনশন বার করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট যাই।
আচ্ছা, এরপর আমরা দেখব প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। আচ্ছা, কি বলছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি? বলা হচ্ছে, দেখে নাও, বলছে a physical equation will be dimensionally correct if dimensions of all the terms occurring on both sides of the equation are the same. কি বলছে? A physical equation will be dimensionally correct if dimensions of all the terms occurring on both sides of the equation are the same. মানে একটা ফিজিক্যাল ইকুয়েশন আমি যে লিখছি, এই যে আমরা তো অনেক ইকুয়েশন ব্যবহার করি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে ইকুয়েশন গুলো, এরা ডাইমেনশনালি কারেক্ট আমি এদের তখনই বলবো যদি প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম হয়। ঠিক আছে, বোঝাচ্ছি কিরকম, এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। তার আগে আরেকটা কথা বলে দিই, এই যে প্রিন্সিপালটা সেটা কিন্তু একটা ফ্যাক্টের উপরেই দাঁড়িয়ে যে আমি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে সেম নেচারেরই আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো। কি বললাম? কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে আমি সেম নেচারের একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো আমাকে বলা হলো 5 নিউটন ফোর্স, তার সঙ্গে বলা হলো 3 কেজি মাস কে অ্যাড করতে, এটা কোনোদিনই সম্ভব না। আমি নিউটন মানে ফোর্সের সাথে মাসকে মানে কেজি কে অ্যাড করতে পারবো না। আমি অ্যাড তখনই করতে পারবো যখন এই কোয়ান্টিটি গুলো সেম নেচারের হবে, মানে ভেলোসিটির সঙ্গে ভেলোসিটি, ফোর্সের সঙ্গে ফোর্স, মাসের সঙ্গে মাস, এই ধরনের জিনিসকেই আমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো। বুঝতে পারলাম? সেম নেচারের না হলে আমি কিন্তু অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো না। ফোর্সের সঙ্গে মাসকে, ঠিক আছে, মাসের সঙ্গে ভেলোসিটিকে সাবট্রাকশন বা অ্যাডিশন করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা চলো, এই যে প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা বলেছে, দেখা যাক এটা কিরকম। আচ্ছা, আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটা, এটা কি ডাইমেনশনালি কারেক্ট হচ্ছে সেটা আমরা চেক করব। এই যে ইকুয়েশন আমি লিখলাম, এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হচ্ছে কিনা আমি চেক করব। আচ্ছা, কিভাবে চেক করব? বলেছে ডাইমেনশনালি কারেক্ট তখনই হবে যখন এই ইকুয়েশনের বোথ সাইডের প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম হবে। চলো দেখা যাক। আচ্ছা, এখানে কি আছে? v মানে ফাইনাল ভেলোসিটি, মানে ভেলোসিটি ডাইমেনশন কি? আমি যদি তার মানে v টা খুঁজছি, হ্যাঁ v টার খুঁজছি আগে। আচ্ছা, ভেলোসিটি ডাইমেনশন কি? ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম, যা খুশি বলতে পারো। এবার তার মানে লেন্থ বাই টাইম, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? এল টি টু দি পাওয়ার -1। তার মানে আমি এখানে একটা এম লিখে দিতেই পারি, m0, তাই তো? m0 l টি টু দি পাওয়ার -1, এই তো দাঁড়াচ্ছে v এর ডাইমেনশন। আচ্ছা দেখা যাক ইউ এর ডাইমেনশন কি। ইউ কি? ইনিশিয়াল ভেলোসিটি, তো সেই তো ভেলোসিটি হচ্ছে, তাহলে ইউ এর ডাইমেনশনও এটাই। আচ্ছা দেখা যাক এটি। আচ্ছা এটি, এ মানে কি? এ মানে অ্যাক্সিলারেশন, টি মানে টাইম। আচ্ছা, অ্যাক্সিলারেশনের কি ছিল? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, মানে এল টি টু দি পাওয়ার -2 ছিল তো, আমি এম দিয়ে দিই, কি তাই তো?
অ্যাক্সেলারেশনে কি ছিল, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এখন ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বাই টাইম আরেকটা মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম নট দিয়ে দিলাম, তার সঙ্গে একটা টাইম। আচ্ছা কি দাঁড়াচ্ছে তাহলে, এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান। আচ্ছা খেয়াল করে দেখো তো, ভি এর ডাইমেনশন, ইউ এর ডাইমেনশন, এটির ডাইমেনশন তিনটেই সেম, অর্থাৎ এই ইকুয়েশনের তিনটে টার্মেরই ডাইমেনশন সেম, তাহলে এরা ডাইমেনশনালি কারেক্ট। ঠিক তো, বোঝা গেল ব্যাপারটা? এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। আচ্ছা আরেকটা দেখা যাক, ধরা যাক এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক তো, আমরা চেক করব এই ফিজিক্যাল ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। কিভাবে করব, এই ফিজিক্যাল ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা কিভাবে বুঝবো? অবভিয়াসলি আমাকে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন বার করে দেখতে হবে, যদি প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম হয় তাহলে আমি বুঝবো এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। আচ্ছা এস কি, ডিস্টেন্স, তাহলে এস এর ডাইমেনশন কি হবে, এল, তাই তো, মানে এম টু দি পাওয়ার জিরো এল ওয়ান টি টু দি পাওয়ার জিরো, আমি আর লিখছি না পুরোটা। আচ্ছা দেখা যাক ইউটি, ইউটি ইউটি কি হবে, আচ্ছা ইউ মানে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, টি মানে টাইম, ভেলোসিটি তাহলে কি হচ্ছিল, ডিস্টেন্স বাই টাইম মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এইটা টি, টি মানে টাইম, তাহলে কি দাঁড়াচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি টু দি পাওয়ার ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, মানে টি টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো খালি এল, তাই তো। আচ্ছা আমি কিন্তু এটা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, মানে এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার জিরো, ঠিক আছে, তাহলে এটা এটা সেই সেরকমই দাঁড়াচ্ছে, এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার জিরো। ঠিক তো, আচ্ছা এবার দেখা যাক হাফ এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, আচ্ছা হাফটা তো নাম্বার, ওটা আমি ছেড়ে দিচ্ছি, এ টি স্কোয়ার, এ মানে কি, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কি হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টাইমের স্কোয়ার, কি হবে, এটা কিভাবে করব, কি হচ্ছে এল, আচ্ছা মাইনাস টু টু, সেই জিরোই তো হচ্ছে, তার মানে এইটা দাঁড়াচ্ছে, তার মানে আমি সেই লিখতেই পারি তাহলে খেয়াল করো এস এর যা ডাইমেনশন, ইউটির যা ডাইমেনশন, হাফ এটি স্কোয়ার মানে এটি স্কোয়ার তারও তাই ডাইমেনশন, অর্থাৎ এই ফিজিক্যাল ইকুয়েশনটা তিনটে টার্মের ডাইমেনশনই সেম হচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি ডাইমেনশনালি কারেক্ট। ঠিক তো, আচ্ছা চলো আরেকটা দেখি, আচ্ছা যদি আমি বলি mgh ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এইটা চেক করব যে ডাইমেনশনালি কারেক্ট কিনা। খেয়াল করে দেখো দুটোই কিন্তু এনার্জি, এটা আমরা জানি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, এটা কাইনেটিক এনার্জির ফর্মুলা, তাই তো, এটা আমরা অনেক ছোটবেলাতেই পড়েছি। এবার আমি চেক করব যে এটা ডাইমেনশনালি কারেক্ট হচ্ছে কিনা, অবভিয়াসলি হবে, সেটাই আমরা দেখবো, দুটোই তো এনার্জি। আচ্ছা চলো দেখা যাক, আগে এই এই দিকটার ডাইমেনশন দেখি, মানে এটা তো একটা ইকুয়েশন, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা দেখি, ধরো এম জি এইচ, আচ্ছা এম মানে মাস, জি কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অ্যাক্সিলারেশন, এইচ কি, হাইট মানে লেন্থ, তাহলে কি দাঁড়াচ্ছে
এম এল দুখানা মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হলো। আচ্ছা দেখা যাক হাফ এম ভি স্কোয়ার এটাই আসে কিনা। আচ্ছা হাফটা তো নাম্বার ছেড়ে দিলাম, এম ভি স্কোয়ার, তাই তো? এম মানে কি? মাস মানে ক্যাপিটাল এম, ভি স্কোয়ার, আচ্ছা ভিটা কি? ভেলোসিটি। হাফ এম ভি স্কোয়ার, ভি মানে তো ভেলোসিটি, কাইনেটিক এনার্জি ফর্মুলা। ভেলোসিটির ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1, কিন্তু তার স্কোয়ার আছে, তাই তো? আচ্ছা তাহলে কি লেখা যায়? এম এল তো স্কোয়ারে বসছে, টি টু দি -1 ইন্টু 2 মানে টি টু দি পাওয়ার -2, সেমই তো হচ্ছে। এম জি এইচ ও যা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সেটাই হচ্ছে, তার মানে এরা অবভিয়াসলি ডাইমেনশনালি কারেক্ট। আচ্ছা আর একটা দেখি, ওয়ার্ক এনার্জি থিওরেম মনে আছে? ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলা ছিল? ওয়ার্ক ডান মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, যেখানে ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা ফাইনাল ভেলোসিটি, সেটা মানে হচ্ছে ওয়ার্ক ডান। মানে আমি এইভাবে ভাবি, ওয়ার্ক ডানের বদলে ওয়ার্ক ডান মানে কি? এফ ইন্টু এস। এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা আমাকে চেক করতে হবে। কিভাবে চেক করব বলো? আচ্ছা দেখা যাক, এদিকে কি আছে? ফোর্স, মানে লেফট হ্যান্ড সাইডটা দেখি। এদিকে কি আছে? ফোর্স। ফোর্সের ডাইমেনশন কি? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস মানে ডিস্টেন্স মানে লেন্থ, তাহলে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখা যাক এই দিকের আর এই দিকের সব সেম বেরোয় কিনা, তাহলেই বুঝবো যে এটা ডাইমেনশনালি কারেক্ট। আচ্ছা এটা কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডের বার করলাম। আচ্ছা এবার হাফ এম ভি স্কোয়ারটা দেখি। হাফ এম, হাফটা ছেড়ে দাও, এম মানে মাস, ভি স্কোয়ার মানে ভেলোসিটি স্কোয়ার, এটা হচ্ছে ভেলোসিটি তার স্কোয়ার, মানে কি দাঁড়াচ্ছে? এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, তাই তো? দেখো এর সাথে মিলেছে। মাইনাস হাফ এম ইউ স্কোয়ার আছে। আচ্ছা দেখো, হাফ এম ভি স্কোয়ার আর ভি এর বদলে ইউ, ইউ তো সেই ভেলোসিটি, মানে আমি সেই এইটাই বসাবো, তার মানে হাফ এম ইউ স্কোয়ারেরও আমার আলটিমেটলি দাঁড়াবে, তাহলে লেফট হ্যান্ড সাইডের যে টার্মটা তার যা ডাইমেনশন, রাইট হ্যান্ড সাইডের প্রথম টার্মটার যা ডাইমেনশন সেটাই রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মটারও ডাইমেনশন। অর্থাৎ এই ইকুয়েশনের বোথ সাইডে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম, তাহলে আমি বলতে পারি এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। বোঝা গেল? ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি। নেক্সট ক্লাসে আমরা শিখবো ডাইমেনশনের হেল্প নিয়ে আমরা কিভাবে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিজ এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।